নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি ছোট মাছের রেসিপি করব। ওই মাছটা কিন্তু মোরলা মাছ। এবার মাছ কেটে ধুয়ে ভালো করে একটা বাটিতে রেখে দিয়েছি। এবার মাছটার জন্য কিছু সবজি নিয়েছি। সরু সরু করে বেগুন, টমেটো, আলু, পেঁয়াজ। এই সব রেসিপিটা কিন্তু সরু বেগুন হলে ভালো হয়, কিন্তু আমার ঘরে এই বেগুন ছিল বলে আমি এটা দিয়েই করব। এবার মাছটা সবজির মধ্যে ঢেলে দিয়েছি। মাছের মাথাগুলো কিন্তু কেটে ফেলে দিয়েছি, কারণ মাথাগুলো থাকলে বড্ড কাটা কাটা ভাব হয়ে যায়। এবার এর মধ্যে গুঁড়ো মশলা নিয়েছি, তার মধ্যে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিব পরিমাণ মতো। এই মাছটা কিন্তু কাঁচা এভাবে সবজির সাথে মেখে রান্না করলেই বেশি ভালো হয়। এবার কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যেও একটু তেল দিব, নয়তো কী হবে বলুন তো, রেসিপিটা যখন রান্না করব তখন কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসবে। এবার তেলটা গরম হোক, আর ওদিকে আমি সবজিটার সাথে মাছটা দিয়ে ভালো করে মেখে নিব। খুব ভালো করে সব একসঙ্গে মেখে তারপর কিন্তু আমি রান্নাটা শুরু করব। আর এই মাছটা যেদিন যখন আমি রান্না করব তখন তার সাথে যদি পাতলা মসুরির ডাল হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার তেল গরম হয়ে আসছে, এর মধ্যে আমি সবজিটা ছেড়ে দেব। আর এই সবজিটা যখন ছাড়বো তখনই কিন্তু আমাকে খুন্তি দিয়ে ভালো করে সব একসঙ্গে নেড়ে মিশিয়ে দিতে হবে, কারণ এরপরে যখন আমি নাড়বো তখন কিন্তু বেশি জোরে নাড়া যাবে না, কারণ মাছটা যেহেতু কাঁচা, মাছটা থেকে কাঁটা বেরিয়ে আসবে আর সবজিটাও বেশি গলে যাবে। এবার ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ, আর আঁচটা কিন্তু কমিয়ে দেব। এবার খুলে একটু নেড়ে দিব। খুব আস্তে আস্তে নাড়ব, যেন মাছটা ভেঙে না যায়। আর এই মাছের এইভাবে রান্না করলেই কিন্তু বেশি সুস্বাদু হয়। এবার আবার ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। এবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিব। সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে আসছে। ওই দেখুন, কড়াইতে কিন্তু একটুকু লাগেনি, একদম পরিষ্কার কড়াই। আর যদি আমি কড়াইতে তেলটা না দিতাম তাহলে কিন্তু একটু লেগে লেগে আসতো। এবার সব ভালো করে একসঙ্গে মিশিয়ে দিয়ে আমার রান্না হয়ে আসছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো একটু ধনেপাতা কুচি। এবার সব একসঙ্গে মিশিয়ে দিব। আর গ্যাসের আঁচ কমিয়ে যদি রান্না করি তাহলে কিন্তু এখানে জলের কিন্তু প্রয়োজন হয় না। তবুও যদি মনে হয় কারোর যে সেদ্ধ হয়নি আলু টালুগুলো, তাহলে একটু জল দিতেই পারেন। আমি কিন্তু জল দিইনি। এবার একটা বাটিতে নামিয়ে নিলাম। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। একদিন বাড়িতে বানিয়ে বলবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন কমেন্টে। ফেসবুকে দেখলে লাইক শেয়ার করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।